আমাদের জীবনে হায়াতের কত মূল্য, আমাদের জীবনে হায়াতের কত মূল্য, কিন্তু যদি আমরা সেই হায়াতটা সঠিকভাবে কাজে লাগাইতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য আল্লাহর নবী বলেন, এজন্য আল্লাহর নবী বলেন, ইগতানিম হায়াতাকা ক্বাবলা মাউতিকা, তোমার মৃত্যু আসার আগেই আমি যে তোমার ৬০-৭০ বছরের হায়াত দিলাম, এই ৬০-৭০ বছরের হায়াত কি তুমি গনিমত মনে করো। ওয়া শাবাবাকা ক্বাবলা হারামিকা, আর তোমার বৃদ্ধকাল আসার আগে তোমার যে যৌবনকাল, সেই যৌবনকালকে তুমি তোমার জন্য গনিমত মনে করো। আল্লাহ প্রদত্ত সেই মহামূল্যবান হায়াত আমরা হেলায় খেলায় নষ্ট করতেছি, ঠিক কিনা বলুন? আল্লাহ প্রদত্ত সেই মহামূল্যবান হায়াত আমরা হেলায় খেলায় নষ্ট করতেছি। চা স্টলে বসে, বিভিন্ন দোকানে, পাটে, বিভিন্ন জায়গায় বসে হেলায় খেলায় নষ্ট করতেছি। কিন্তু আল্লাহ তাআলা যে আমার কি উদ্দেশ্য সৃষ্টি করছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব এবং জিন জাতিকে সৃষ্টি করছি একমাত্র আমার ইবাদতের জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করলেন, কিন্তু আল্লাহর সেই সৃষ্টির উদ্দেশ্যকে আমরা ভুলে গিয়ে আমরা হেলায় খেলায় আমাদের যে মূল্যবান হায়াত, আমাদের যে মূল্যবান জীবন, এটা আমরা নষ্ট করতেছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, আল্লাহ তাআলা আমাদেরকে যে ৬০-৭০ বছরের হায়াত দিয়েছেন, সেই ৬০-৭০ বছরের হায়াত যেন আমরা সঠিকভাবে কাজে লাগাতে পারি, সেজন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করে নিক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিন, আমরা গত শুক্রবার দিন সূরাতুল আসরের আলোকে আমরা আমাদের জীবনের হায়াতের যে মূল্য, এই হায়াতের মূল্য সম্পর্কে আমরা আলোচনা করতেছিলাম। আপনাদের মনে আছে না? আল্লাহ তাআলা আমাদেরকে যে ৬০-৭০ বছরের হায়াত দিয়েছেন, এই জীবনের এই হায়াতের কি মূল্য, এ সম্পর্কে একটা মাসালার দিকে লক্ষ্য করে আমি আপনাদেরকে হায়াতের মূল্য বুঝাইতেছিলাম। আজকে আমি আপনাদেরকে আল্লাহর নবীর একটা হাদিসের দিকে নিয়ে যেতে চাই। আল্লাহর নবীর একটা হাদিস আমি আপনাদেরকে শোনাইতে চাই। সেই হাদিসটা আপনারা শুনতে রাজি আছেন কিনা? আল্লাহর নবীর একটা হাদিসের দিকে আমি আপনাদেরকে নিয়ে যেতে চাই। আল্লাহর নবীর চিরাচরিত অভ্যাস ছিল আসরের নামাজের পর এবং ফজরের নামাজের পর সাহাবীদের দিকে মুখ করে বসতেন। বিশেষ করে ফজরের নামাজের পর আল্লাহর নবী সাহাবীদের দিকে মুখ করে বসে জিজ্ঞেস করতেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা কেউ কোন রকমের স্বপ্ন দেখেছো নাকি? সাহাবায়ে কেরাম স্বপ্ন দেখে থাকলে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, অমুক অমুক স্বপ্ন দেখেছি। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর কাছে স্বপ্ন বৃত্তান্ত বললে আল্লাহর নবী সেই স্বপ্ন বৃত্তান্ত শুনতেন, স্বপ্নের তাবিরও বলে দিতেন। কিতাবের ভিতরে আসছে এমনও হয়েছে সাহাবায়ে কেরাম কেউ কোনো স্বপ্ন দেখেন নাই, আল্লাহর নবী নিজেই স্বপ্ন দেখেছেন। আল্লাহর নবী নিজের স্বপ্নের তাবির সাহাবীদের কাছে বলে দিয়েছেন। তাবির, প্রথমে স্বপ্ন বৃত্তান্ত বলতেন, তারপর স্বপ্নের তাবির বলে দিতেন। এমনই করে করেন একদিন আল্লাহর নবী ফজরের নামাজ আদায় করে সাহাবীদের দিকে মুখ করে বসে সাহাবীদেরকে প্রশ্ন করলেন, ও সাহাবায়ে কেরাম, আজকে তোমাদের ভিতরে তোমরা কেউ কোন রকমের স্বপ্ন দেখেছো নাকি? আল্লাহর নবীর একজন সাহাবী, তার নাম হচ্ছে তালহা ইবনে উবাইদুল্লাহ। আল্লাহর নবীর জলিল কদর সাহাবী তালহা ইবনে উবাইদুল্লাহ দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আজকে একটা স্বপ্ন দেখেছি, আমি একটা স্বপ্ন দেখেছি। এই স্বপ্ন দেখার পর আমার মনের ভিতরে একটা জটিল প্রশ্নের উদ্রেক হয়েছে। আমার মনের ভিতরে একটা প্রশ্ন জেগেছে, এই প্রশ্নের উত্তর আমি এখনো পর্যন্ত খুঁজে পাই নাই। আল্লাহর নবী প্রশ্ন করলেন, ও সাহাবী তালহা ইবনে উবাইদুল্লাহ, কি স্বপ্ন তুমি দেখেছো? তালহা ইবনে উবাইদুল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, নিশ্চয় আপনার স্মরণে আছেন
অমুক তারিখে আপনি অমুক জায়গায় তাশরিফ এনেছিলেন, আমি সাহাবী তালহা ইবনে উবাইদুল্লাহ আপনার সাথে ছিলাম। এমন সময় অমুক গোত্রের দুইজন লোক, আল্লাহর নবী দুইজন লোকের হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ দুইজন সাহাবীর নাম বলছেন যে অমুক গোত্রের দুইজন লোক অমুক অমুক আপনার হাতে হাত রেখে কালমা পড়ে মুসলমান হয়ে গেলেন। তাদের ভিতরে একজন আল্লাহর দ্বীন জমিনের উপরে প্রতিষ্ঠার জন্য রণাঙ্গনে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে শাহাদাতের পেয়ালা পান করে দুনিয়া থেকে চিরবিদায় হয়ে গেলেন। আরেকজন 1 বছর পর নরমাল মৃত্যুতে নিজের ঘরের ভিতরে মৃত্যুবরণ করলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি স্বপ্নের ভিতরে দেখি আমি এবং ওই দুইজন সাহাবী জান্নাতের সদর গেটের সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া জান্নাতের নিপুণ হাতে তৈরি করা জান্নাতের কারুকার্যগুলো আমরা তিনজন দাঁড়াইয়া দাঁড়াইয়া প্রত্যক্ষ করতেছিলাম। জোরে জোরে সুবহানাল্লাহ বলুন। আমরা তিনজন দাঁড়াইয়া দাঁড়াইয়া শুনতেছিলাম, দেখতেছিলাম। এমন সময় হঠাৎ করে দেখি জান্নাতের সদর গেটটা অটোমেটিক খুলে গেল। জান্নাতের সদর গেটটা যখন অটোমেটিক খুলে গেল, ভিতর থেকে একজন ফেরেশতার আগমন ঘটল। ওই ফেরেশতা এসে সর্বপ্রথম ওই বন্ধুর হাতটা চেপে ধরলো, যে বন্ধু 1 বছর পর নরমাল মৃত্যুতে তার নিজের ঘরের ভিতরে মৃত্যুবরণ করলো। ওই বন্ধুর হাতটা চেপে ধরে বলতেছেন, দোস্ত তুমি আর কতক্ষণ পর্যন্ত এখানে দাঁড়িয়ে থাকবা, অপেক্ষার প্রহর গুনবা? আসো আসো আসো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতের ভিতরে ঢোকার অনুমতি দিয়েছেন। সুবহানাল্লাহ। ওই সাহাবীর হাত ধরে ফেরেশতা জান্নাতের ভিতরে নিয়ে গেল। অটোমেটিক জান্নাতের সদর গেটটা আবার বন্ধ হয়ে গেল। আমি এবং শহীদ বন্ধু দুইজন দাঁড়ায়া দাঁড়ায়া জান্নাতের কারুকার্যগুলো আবার প্রত্যক্ষ করতেছিলাম। কিছুক্ষণ পর হঠাৎ করে দেখি জান্নাতের সদর গেটটা আবার খুলে গেল। ওই পূর্বের ফেরেশতার আবার দ্বিতীয়বার আগমন ঘটল। ওই ফেরেশতা এসে শহীদ বন্ধুর হাতটা চেপে ধরে বলতেছেন, দোস্ত তুমি আর কতক্ষণ পর্যন্ত অপেক্ষার প্রহর গুনবা? আসো আসো আসো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকেও জান্নাতের ভিতরে ঢোকার অনুমতি দিয়েছেন। সুবহানাল্লাহ বলুন। তখন আমি ভেবে চিন্তে দেখলাম, এই লোকটাকে জান্নাতের ভিতরে নিয়ে যাওয়ার পর আর যদি জান্নাতের দরজা খোলা না হয়, তাহলে আমি এখানে একা একা কতক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকবো? আমি ওয়েটিংয়ে থাকবো। এজন্য আমি ফেরেশতার চলার পথ বন্ধ করে দিন। আমি ফেরেশতাকে জিজ্ঞেস করলাম, দোস্ত আমরা তিনজন এখানে দাঁড়িয়েছিলাম, তুমি একজনকে প্রথমে আমন্ত্রণ করে জান্নাতের ভিতরে নিয়ে গেলেন, এখন তুমি আরেকজনকে আমন্ত্রণ করে জান্নাতের ভিতরে নিয়ে যাওয়ার জন্য এসেছ। আমি তোমার কাছে জানতে চাই, আমার কপালে কি জান্নাত নাই? আমি কি জান্নাতের ভিতরে ঢোকার অনুমতি পাবো না? ফেরেশতা তখন উত্তর করলো, দোস্ত তোমার কপালেও তো জান্নাত আছে, কারণ তুমি তো ওই নুরানি কাফেলার সদস্য, যে নুরানি কাফেলাগুলো বিশ্ব নবীজির হাতে হাত রেখে কালমা পড়ে মুসলমান হয়ে সাহাবিয়তের টাইটেল অর্জন করেছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন সাহাবীদের মর্যাদা বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা সূরা তাওবার 100 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াস-সাবিকুনাল আউওয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার। আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাসূলের সাহাবী চাই তারা আনসার হোক অথবা মুহাজির হোক, আল্লাহর রাসূলের সাহাবী চাই তারা আনসার হোক অথবা মুহাজির হোক, আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলা তাদের উপরে রাজি এবং খুশি হয়ে গেলাম। আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার বলুন। আল্লাহ বলেন আমি তাদের উপরে রাজি আর খুশি হয়ে গেলাম।
শুধু সাহাবীদের উপরে রাজি আর খুশি তাই না, আল্লাহ বলেন আমি তাদের জন্য এখনই জান্নাত রেডি করে রেখে দিয়েছি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমি তাদের জন্য জান্নাত রেডি করে দিছি। শুধু কি সাহাবীদের জন্য জান্নাত রেডি করে রাখছি? আল্লাহ বলেন না, ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান, যারা সাহাবায়ে কেরামের পদাঙ্ক অনুসরণ করবে, অনুকরণ করবে, যারা সাহাবায়ে কেরামের দেখানো পথ অনুযায়ী যাদের জীবনকে পরিচালনা করবে, আল্লাহ বলেন আমি তাদের জন্য জান্নাত রেডি করে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। যারা সাহাবীদের অনুসরণ করবে আমি তাদের জন্য কি করছি? জান্নাত রেডি করে রাখছি। ফেরেশতা বলেন সুতরাং তুমি তো আল্লাহর রাসূলের সাহাবী, সুতরাং তোমার জন্য তো জান্নাত আছে। সাহাবী তালহা ইবনে উবাইদুল্লাহ বলেন তাহলে তুমি আমাকে জান্নাতের ভিতরে ঢোকার আমন্ত্রণ জানাও নাই কেন? কে বলতেছেন? সাহাবী তালহা ইবনে উবাইদুল্লাহ ফেরেশতাকে বলেন দোস্ত তাহলে তুমি আমাকে জান্নাতের ভিতরে ঢোকার আমন্ত্রণ জানাও নাই কেন? ফেরেশতা তখন উত্তর করলো দোস্ত আমি যাকে প্রথমে জান্নাতের ভিতরে ঢোকার আমন্ত্রণ জানাইলাম সে তো মারা গেছেন, দ্বিতীয়বার যাকে জান্নাতের ভিতরে ঢোকার আমন্ত্রণ জানাইলাম সেও তো শহীদ হয়ে গেছে। তুমি তো এখনো মরো নাই, তুমি তো শুধু কেবলমাত্র স্বপ্ন যুগে তাদের সাথে সাক্ষাৎ করেছো। তোমার মরণ হলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকেও জান্নাতের ভিতরে ঢোকার আমন্ত্রণ জানাবে। তোমার মরণ হলে, তুমি তো সাহাবী, তোমার মরণ হলে আল্লাহ তাআলা তোমাকেও জান্নাতের ভিতরে ঢোকার আমন্ত্রণ জানাবে। আল্লাহর নবীর সাহাবী তালহা ইবনে উবাইদুল্লাহ বললেন ইয়া রাসূলুল্লাহ আমি এই স্বপ্ন দেখেছি। আল্লাহর রাসূলকে একটা প্রশ্ন করবেন, আপনাদের মনে আছে নাকি? আল্লাহর রাসূলকে একটা প্রশ্ন করবে সাহাবী তালহা ইবনে উবাইদুল্লাহ বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমি এই স্বপ্ন দেখেছি, আমি এই স্বপ্ন দেখেছি। আল্লাহর নবী বললেন ও সাহাবী তালহা ইবনে উবাইদুল্লাহ তুমি তো ভালো স্বপ্ন দেখেছো, কিন্তু তোমার প্রশ্ন কি তুমি সেটা বলো। সাহাবী তালহা ইবনে উবাইদুল্লাহ একটা প্রশ্ন করতো না, দাঁড়ায় রইছে ফজরের নামাজের পর, আপনার মনে আছে না? তো আল্লাহর নবী কি প্রশ্ন করলেন? হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ বললেন ইয়া রাসূলুল্লাহ আমার প্রশ্ন হলো যেই লোকটা আল্লাহর দ্বীন জমিনের উপরে প্রতিষ্ঠার জন্য রণাঙ্গনে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে শাহাদাতের পেয়ালা পান করে দুনিয়া থেকে চিরবিদায় হয়ে গেল, ওই লোকটা কেন পরবর্তীতে জান্নাতের ভিতরে ঢোকার আমন্ত্রণ পেল? আর যেই লোকটা 1 বছর পর নরমাল মৃত্যুতে নিজের ঘরের ভিতরে মৃত্যুবরণ করলো, ওই লোকটা কেন প্রথমে জান্নাতের ভিতরে ঢোকার অনুমতি পেল? আমার কিছুই বুঝে আসে না। যে শহীদ হইছে সে তো আগে জান্নাতের ভিতরে যাওয়ার কথা, তাই না? যে শহীদ হইছে সে তো আগে জান্নাতের ভিতরে যাওয়ার কথা না, আপনারা কি মনে করেন? কিন্তু যে লোকটা সাহাবীরা 1 বছর পর ইন্তেকাল করলো, নিজের ঘরের ভিতরে নরমাল ভাবে মৃত্যুবরণ করলো, সে কেন আগে জান্নাতের ভিতরে গেল এটা আমার বুঝে আসে না। আল্লাহর নবী বললেন ও সাহাবী তালহা ইবনে উবাইদুল্লাহ কেন আমার যে সাহাবী দীর্ঘ 1 বছর পর্যন্ত দুনিয়াতে বেশি বেঁচে থাকার সুযোগ পেল, আমার যে সাহাবী দীর্ঘ 1 বছর পর্যন্ত দুনিয়াতে বেশি বেঁচে থাকার সুযোগ হলো, আমার ওই সাহাবী 1 বছরের ভিতরে কি দৈনিক 5 ওয়াক্ত নামাজ কি বেশি পড়ে নাই? বলে হ্যাঁ, সে তো দৈনিক 5 ওয়াক্ত নামাজ বেশি পড়েছেন। সে কি এই দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করতে গিয়া প্রতি রাকাতে কি 2টা সিজদা বেশি দেয় নাই? বলে হ্যাঁ। প্রত্যেক রাকাতে কি 3 বার সুবহান রাব্বিয়াল আযীমের তাসবিহ বেশি পড়ে নাই? বলে হ্যাঁ। সে কি 3 বার সুবহান রাব্বিয়াল আ'লার তাসবিহ কি বেশি পড়ে নাই? বলে হ্যাঁ।
সে কি লাইলাতুল কদর একটা বেশি পায় নাই 1 বছরের ভিতরে? বলে হ্যাঁ, সে তো লাইলাতুল কদরও পেয়েছে। বলে সে কি লাইলাতুল ঈদাইন কি পায় নাই? বলে হ্যাঁ, সে তো লাইলাতুল ঈদাইন পেয়েছেন। আল্লাহর নবী বললেন, ও সাহাবী তালহা ইবনে উবাইদুল্লাহ, এখন তুমি বলো, আমার যেই সাহাবী দীর্ঘ 1 বছর পর্যন্ত দুনিয়াতে বেশি বেঁচে থাকার সুযোগ পেল, সে 1 বছর পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে, বিভিন্ন নেক আমল করেছে, কোরআন তেলাওয়াত করেছে, জিকির আজকার করেছে, তার আমল নামার ভিতরে কতগুলো জিকির, কতগুলো আমল, কতগুলো ইবাদত বেশি হয়েছে? তখন তুমি বলো। আমার যে সাহাবী যার আমল নামার ভিতরে, এখন তুমি বলো, যে সাহাবীর আমল নামার ভিতরে তুলনামূলক ভাবে আমল বেশি হলো, সে কি আগে জান্নাতের ভিতরে ঢোকার অনুমতি পাবে? না যার তুলনামূলক ভাবে আমল কম, সে কি আগে জান্নাতের ভিতরে ঢোকার অনুমতি পাবে? যার আমল নামার ভিতরে বেশি নেক, সে কি আগে জান্নাতে পাবে না? জান্নাত পাবে না? জান্নাতের ভিতরে ঢোকার অনুমতি পাবে না? তাহলে সে যে 1 বছর হায়াত পেল, এই 1 বছরে যে আমল করলো, এই আমল তাকে কি করলো? জান্নাতের ভিতরে আগে ঢোকায় নিল। মুহতারাম হাজিরিন, সমস্ত মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের ব্যাপারে বলেন, এই হাদিসের ভিতরে আল্লাহর নবী তুলে আমরের ফজিলত বর্ণনা করেছেন। এজন্য আমরা বলি, 1 মায়ের 2 সন্তান যদি একসঙ্গে জন্মগ্রহণ করে, একসঙ্গে যদি 2 জন বালেগ হয়, একসঙ্গে যদি তারা 2 জনের সমপরিমাণ নেকি অর্জন করেন, তাদের ভিতরে একজন যদি একদিন আগে ইন্তেকাল করে আর একজন যদি একদিন পরে ইন্তেকাল করে, উলামায়ে কেরাম গবেষণার লব্ধ তথ্য থেকে বর্ণনা করেছেন, হাদিস থেকে বোঝা যায় যে ব্যক্তি একদিন আগে ইন্তেকাল করলো, সে কোনোদিন একদিন পরে যে ইন্তেকাল করলো তার মর্যাদায় উত্তীর্ণ হতে পারবে না। তাহলে বুঝুন আমাদের জীবনে হায়াতের কত মূল্য, আমাদের জীবনে হায়াতের কত মূল্য, কিন্তু যদি আমরা সেই হায়াতটা সঠিকভাবে কাজে লাগাইতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য আল্লাহর নবী বলেন, ইগতানিম হায়াতাকা ক্বাবলা মাউতিকা, তোমার মৃত্যু আসার আগেই আমি যে তোমার 60-70 বছরের হায়াত দিলাম, এই 60-70 বছরের হায়াত কি তুমি গনিমত মনে করো? ওয়া শাবাবাকা ক্বাবলা হারামিকা, আর তোমার বৃদ্ধকাল আসার আগেই তোমার যে যৌবনকাল, সেই যৌবনকালকে তুমি তোমার জন্য গনিমত মনে করো। আল্লাহ প্রদত্ত সেই মহামূল্যবান হায়াত আমরা হেলায় খেলায় নষ্ট করতেছি, ঠিক কিনা বলুন? আল্লাহ প্রদত্ত সেই মহামূল্যবান হায়াত আমরা হেলায় খেলায় নষ্ট করতেছি। চাষটলে বসে, বিভিন্ন দোকানে, পাটে, বিভিন্ন জায়গায় বসে হেলায় খেলায় নষ্ট করতেছি। কিন্তু আল্লাহ তাআলা যে আমার কি উদ্দেশ্য সৃষ্টি করছেন, ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব এবং জিন জাতিকে সৃষ্টি করছি একমাত্র আমার ইবাদতের জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করলেন, কিন্তু আল্লাহর সেই সৃষ্টির উদ্দেশ্যকে আমরা ভুলে গিয়ে আমরা হেলায় খেলায় আমাদের যে মূল্যবান হায়াত, আমাদের যে মূল্যবান জীবন, এটা আমরা নষ্ট করতেছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, আল্লাহ তাআলা আমাদেরকে যে 60-70 বছরের হায়াত দিয়েছেন, সেই 60-70 বছরের হায়াত যেন আমরা সঠিকভাবে কাজে লাগাতে পারি, সেজন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করে নিক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যারা